হাই ফ্রেন্ডস, শুভ অক্ষয় তৃতীয়া প্রত্যেককেই। তো যে যে কথাটা বলবার জন্য মেনলি আমি তোমাদের সাথে লাইভে এলাম, বলছি দেখো না, সেই যে একটা কাশ্মীরের ঘটনা হয়েছে না, একটা ফটো আমি 2 বছর পোস্ট করছি, আমি জানতাম না যে ওটা ফেক, বাট এনিহাউ ওটা ফেক বেরিয়েছিল। তো তার জন্য আমাকে ওইটাতে একটা ইস্যু হয়েছে, তো আমি তার জন্য ওই ফটোটা ডিলিটই করে দিয়েছি। বাট মানে আমি বুঝতে পারছি না যে তার জন্য আমার এখানে ইস্যু ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইলে। তো আমি অলরেডি কমপ্লেন জানিয়েছি, মানে রিপোর্টও জানিয়েছি। তো কাইন্ডলি মানে আমি ফেসবুকের টিমকে বলছি, কাইন্ডলি একটুখানি আমার প্রবলেমটা তাড়াতাড়ি রিজলভ করে দেবো প্লিজ। কারণ কি আমি সত্যি কথা বলতে জেনে বুঝে করিনি। আর যে বা যারা ফেক এরকম ছাড়ো না, মানুষের মানসিকতা নিয়ে খেলো বা ভুল ইনফরমেশান দাও, তাদেরকেও বলছি প্লিজ কেউ এরকম ভুল ইনফরমেশান দিও না। কারণ কি তো আমার মতন আরও অনেকে আছে যারা কিনা ওটাকেই সত্যি ভাববে, সত্যি ভেবে দেখো গিয়ে তারাও পোস্ট করছে। ওই ফটোটা না প্রচণ্ড ভাইরাল হয়েছে, প্রচণ্ড। ওটা নট অনলি মানে উঠেছে শুধু আমি পেয়েছি তা না, ওটা আরও অনেকে পেয়েছে। তো যে প্রবলেমটা আমি সাফারারও হয়েছি বা ফেস করেছি, তেমন আরও অনেকে হয়তো হয়েছে। তো প্লিজ আমি সবাইকে বলবো যে যেটা ঘটেনি সেটা নিয়ে কাইন্ডলি তোমরা শেয়ার করবে। কারণ কি তাতে না ভুল এক্সামিন করা হয়, মানে নিজের ইমোশন নিয়ে খেলা হয় হিসেব মতো। সো কাইন্ডলি করো না প্লিজ, আমি ফেসবুকে রিকোয়েস্ট করছি আমার প্রবলেমটা রিজলভ করে দাও। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে, তো আমার কান্না পেয়ে যাচ্ছে সত্যি কথা বলে। তো চলো, তো তোমাদেরকে এইটুকুই বলার ছিল। আর আজকে সবাইকে যেটা বলার, শুভ অক্ষয় তৃতীয়া। প্রত্যেককেই জানছি শুভ অক্ষয় তৃতীয়া। আশা করি আজকের দিনটা সবার খুব ভালো যাক, বা সবসময় ভালো যাক সেটাই চাই না, কিন্তু মানে আজকে একটা স্পেশাল দিন বলে কথা, মানে আমাদের সবার কাছে। তো তাই সবাইকে বললাম শুভ অক্ষয় তৃতীয়া। আগে একটা সময় ছিল আমরা পয়লা বৈশাখে পুজো দিতাম, বাট নিতান্ত কিছু ব্যক্তিগত কারণে আমরা অক্ষয় তৃতীয়ার দিন পুজো দিই। শুধু আমরা বলে তো আমাদের মেলা একটা স্পেসিফিক কারণ আছে, অনেকেই অক্ষয় তৃতীয়াতেও পুজো দেয়। তো চলো, তোমাদেরকে এইটুকু বলা ছিল। আর আমার দেখো একটু তাড়াতাড়ি যেন আমার প্রবলেমটা রিজলভ হয়ে যায়, আমার মনটা নিয়ে যাচ্ছে না, একদম খারাপ হয়ে গেছে। মানে একটা ফেসবুকে একটা জায়গা করার জন্য কতটা যে খাটতে লাগে, কতটা যে পরিশ্রম করতে লাগে, যে বা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা তারাই বোঝে। তো তেমন মানে আমার মতন আরও যারা আছে তারাও সেম মানে প্রবলেমগুলো বুঝবে বা কষ্টগুলো বুঝবে। যে কোনো জিনিস ঘুরতে খুবই কষ্ট হয় তেমন। চলো বেশি আর বকছি না। তো দেখো আমার দোকানে পুজো দিয়েছি, প্রত্যেকবারই হাজব্যান্ড থাকে, বাট এইবারও এসছি, একটু লেট হয়ে গেছিলো বৃষ্টির জন্য। আর আমার বড়দিদির তো মন খারাপ হয়ে গেছে, কারণ কি এত বৃষ্টি দিয়েছে না, বেচারি আসতে পারে, তাই মন মেজাজ খারাপ হয়ে গেছে। আর এই আমি এখন দোকানে বসে আছি, দোকানটি কেমন করে খুলেছি দেখুন, এখানে একটা গ্যালারি করেছি, এরকম করেছি। আর দেখ আর কালকে সব দোকান পরিষ্কার করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে, দুজন মিলে কালকে প্রচুর খেটেছি। আর আমি সবসময় বলি আমি আমার হাজব্যান্ড ছাড়া বেকার, আর হাজব্যান্ডও বলে ও আমি ছাড়া বেকার। আমি আর আমার হাজব্যান্ডের তো দুজনের পরিপূরক। মানে এমন কিছু কিছু কাজ আছে যেটা মানে আমার হাজব্যান্ডকে ছাড়া মানে চলেই না, আর আবার এমন কিছু কাজ আছে হাজব্যান্ডেরও আমাকে ছাড়া চলে। তাই আমরা দুজনকে ব্ল্যাকমেল করি এর সঙ্গে।
তো যাই হোক, খুব সুইট কেমিস্ট্রি, ঝগড়াঝাটি হয় না সেটা বললে ভুল, স্বামী স্ত্রী মানেই ঝগড়াটা হবে, আর এটা আরেকটা ভালো সাইন। চলো, বেশি বক বক করে ফেললাম, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর আমার যেন প্রবলেমটা তাড়াতাড়ি রিজলভ হয়ে যায় ওটাই প্রে করছি। আশা করি ফেসবুকের টিম প্রত্যেককেই আমার প্রবলেমটা খুব তাড়াতাড়ি রিজলভ করে দেবে, কারণ কি সবাই জানে যে কি, মানে বুঝতে পারবে ফেসবুক টিম যে আমি জেনে বুঝে এরকম করিনি। এইটুকুই বলা ছিল, চলো আর বেশি বক করছি না, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।